দোরগড়ায় লোকসভা ভোট, রাজ্য রাজনীতি তুঙ্গে। একদিকে 5 বারের মনোনীত এমপি মাননীয় অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদের প্রাণ কেন্দ্র বহরমপুর, আর এই বহরমপুর সিটে এবার ত্রিমুখী লড়াই নিয়ে কপালে ভাঁজ বাংলার আম জনতার। একদিকে শাসক দলের উন্নয়নকে হাতিয়ার করে যখন বিধ্বংসী ব্যাটিং করছেন জাতীয় দলের ক্রিকেটার বা তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয় ইউসুফ পাঠান, ছক্কা হাঁকিয়ে ম্যাচ তথা তৃণমূল কংগ্রেসকে জেতাবেন ভাবছেন, অন্যদিকে পাঠানকে এবং মুর্শিদাবাদের ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী ও বিজেপি প্রার্থী বিখ্যাত সার্জন ডক্টর নির্মল কুমার সাহাকে বোল্ড করার মতো অধীর চৌধুরীর গুগলি বল রেডি আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া মুর্শিদাবাদ সিটে গৌরীশঙ্কর আবু তাহের খানকে ক্রিম বোল্ড করে 2024-এর লোকসভার সেরা খেতাব ছিনিয়ে নেবেন এবার জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ও সর্বহারাদের নেতা কমরেড মোহাম্মদ সেলিম সাহেব বলে আশাবাদী মুর্শিদাবাদ লোকসভার আমজনতা। পবিত্র ঈদুল ফিতরের দিন জনসংযোগ এবং ঈদের শুভেচ্ছা বার্তা দিতে দেখা মিলল কমরেড মোহাম্মদ সেলিম সাহেবকে মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড়া ব্লকের স্বরূপপুর সুন্দরপুর ঘাটে। উপস্থিত মুর্শিদাবাদ জেলার সিপিআইএমের সম্পাদক মাননীয় জামির মোল্লা, হরিয়ারপাড়া ব্লক সিপিআইএম নেতা ইনসার আলী সাহেব ছাড়াও হরিয়ারপাড়া ব্লক জাতীয় কংগ্রেস নেতা মাননীয় আব্দুল মালেক মণ্ডল এবং স্বরূপপুর অঞ্চল কংগ্রেসের নেতাদের এই দিন মোহাম্মদ সেলিম সাহেবের সঙ্গে হাঁটতে দেখা যায়। কি বললেন এই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বঙ্গবাসীকে, দেখে নেব তার এক ঝলক। মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মণ্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা। আজকের কর্মসূচি সম্পর্কে কি জানাচ্ছেন? আজকে তো ঈদ উৎসব, ঈদ মানে মিলন উৎসব। এখানে নানান ভাষাভাষী, ধর্ম, জাত পাত, দেশ বিদেশ সবাই একাকার হয়ে যায়। সেই জন্য আজকে কোনো রাজনৈতিক প্রচারের কর্মসূচি নেই। এখানেই আমি হরিয়ারপাড়া সুন্দরপুরে ছিলাম, বাঁচি। তো এখানে আত্মীয় স্বজন, পরিবর্গ, আমাদের সঙ্গী সাথী, তার শুধু সিপিআইএম বামপন্থী নয়, তার শুধু কংগ্রেস নয়, তার সঙ্গে এমনি সাধারণ মানুষ, এমনকি যারা তৃণমূলও করে, যারা কোনো রাজনীতি করে না, তার সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে। ঈদতে মানে হচ্ছে তো আবার ওকে কোলাকুলি করে, মুসাফা করে, হাত মেলায়, মানুষের কাছাকাছি আসে। আর এই কাছাকাছি আসার সময় ঈদের বার্তা হচ্ছে যেমন সম্প্রীতি, যেমন মিলন, তেমনি এক মাসে রোজা সংযমের পরে করে তো, যারপরে মানুষ খিদেটা কী, না পাওয়ার বেদনাটা কী, যন্ত্রণাটা কী, সেটা উপলব্ধি করে। এটা হচ্ছে একটা স্বেচ্ছায় এই সংযম মানুষকে শেখায়। আনন্দ মানে হচ্ছে যার নেই তার সঙ্গে আনন্দটা ভাগ করে নেওয়া। তখনই কেউ পোশাক বিতরণ করে, কেউ ফেতরা দেয়, কেউ জাকাত দেয়, তার আয়ের একটা অংশ দেয়। কারণ আনন্দ যদি ভাগ করে নেয় তাহলে সেটা বেড়ে যায়, আর দুঃখ যদি ভাগ করে নেয় তাহলে সেটা কমে যায়। এই উৎসবের মধ্যে দাঁড়িয়ে এবারে আমরা খুব আনন্দ অনুষ্ঠানের মধ্যে ঈদ পালন করতে বলিনি গোটা বিশ্বে, যেহেতু গাজায় ইসরায়েল, আমেরিকা তারা প্রতিদিন মানুষকে হত্যা করছে, আক্রমণ করছে, দখলদারি করছে। সেজন্য আমরা বলেছি ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দ করবে, কিন্তু বাকিদের বোঝা উচিত যে আমাদের বিশ্বে এবং দেশে এবং রাজ্যে শান্তি দরকার আছে। তা নাহলে সবচেয়ে বিপদগ্রস্ত হচ্ছে মানুষ। আমরা মনে করি এই উৎসব, কদিন পরে নববর্ষ উৎসব, মানুষের মধ্যে সেই সম্প্রীতি এবং শান্তির বার্তা নিয়ে আসবে।